মিলাদুন নবী মানো। তোমাদেরকে গালি দেই না, দূরে সরাইয়া দিতে চাই না। মিলাদুন নবী মানো, তোমাকে হাজার বার আমরা স্যালুট জানাই। তবে মিলাদুন নবী মানিয়া রাসূলের সিরাতকে লাত্তি মারবা, ওরা রাসূলকে সিরাতকে লাত্তি মারতে পারো না। সিরাতকে লাত্তি মারা মানে আমার আল্লাহর ঐশী বাণী কোরআনকে লাত্তি মারা। জবান খুলে একবার পড়েন না, কথা ঠিক না বেঠিক? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সিরাত হলো রাসূলের 30 পারা কোরআন। যেই ভণ্ড, যেই মুনাফিক আমার রাসূলের মিলাদ মানার পরে সিরাতকে লাত্তি মারে আর নাম দেয় আমরা সুন্নি, এরা সুন্নি হতে পারে না। এরা সুন্নি নামের গাদ্দার আর ধোঁকাবাজ। জবান খুলে পড়েন না একবার, কথা ঠিক না বেঠিক? মদিনাওয়ালা নবীর সিরাত, সিরাত অর্থ নবীর আদর্শ, মিলাদ অর্থ নবীর জন্ম। মিলাদুন নবী মানে রাসূলের জন্মদিন, রাসূলের জন্ম বৃত্তান্ত আলোচনা। সিরাতুন নবী মানে রাসূলের চরিত্র, ক্যারেক্টার মানে আখলাক। কেমন ছিল আমার মায়ার নবীর চরিত্র? সাহাবায়ে কেরাম একদিন গিয়া আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 10 জন জান্নাতি মহিলার মধ্যে একজন মহিলার নাম হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জান আয়েশার কাছে একদল সাহাবায়ে কেরাম গিয়া কয়, এ আম্মা জান, রাসূলের কিছু সিরাতের বয়ান আমাদেরকে করেন। আম্মা জান আয়েশা বলেন, ও সাহাবায়ে কেরাম, আফা তাকরাউনাল কুরআন? ও সাহাবায়ে কেরাম, ভালো করে শুনো, তোমরা কি কোরআন পড়ো নাই? সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু বালা। ও আম্মা জান, হ্যাঁ আমরা কোরআন পড়লাম। এবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা খুলুকুল কুরআন। ও কোম্পানিগঞ্জের মুসলমানেরা, জবান খুলে একবার পড়েন, একবার সুবহানাল্লাহ পড়ার জন্য রেডি হয়ে থাকেন। আম্মা জান আয়েশা বললেন, কানা খুলুকুল কুরআন। আমার নবীর 63 বছর জিন্দেগি হলো 30 পারা কোরআন। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
لعلى خلق عظيم. وقال النبي عليه الصلاة والسلام بعثت ليتمم مكارم الأخلاق. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. সবাই মহব্বতে দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله زر لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله زر لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله. বহু দূরে মদিনা মাগো কেমনে যাব জানি না. বহু দূরে মদিনা বাবা কেমনে যাব জানি না. দয়া কর দয়ার আল্লাহ মায়া কর মায়ার আল্লাহ পোরাও দিলের বাসনা. লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ. এই কালেমা মানবে যারা বাইরে কাজে লাগবে মরণ বেলা. এই কালেমার রৌশনীতে এই কালেমার রৌশনীতে জগতে হইল উজালা. লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ. আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ. দুনিয়াতে আখিরাতে দুনিয়াতে আখিরাতে দুনিয়াতে
ছৌ যদি ভালা দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বল ভাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বল ভাই আসবে যেদিন দুঃখের রাতি আসবে যেদিন দুঃখের রাতি ও নাম তোমার হবে সাথী ও নাম মিলে দু জাহানে ও নাম মিলে আখিরাতে শান্তি পাওয়া যায় দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ ছাটিবহর টিলাপাড়া হাফিজিয়া মাদ্রাসা কোম্পানিগঞ্জ সিলেটের উদ্যোগে আয়োজিত বিশাল এনামে জলসা ওয়া মাহফিল সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি উপস্থিত মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম স্নেহের ছোট ভাই সমবয়সী যুবক ভাইরা বৃদ্ধ বৃদ্ধ বাবারা মাইকের আওয়াজ যতদূর যায় ততদূর এরিয়ার পর্দার আড়ালের অবস্থানরত শ্রদ্ধায় সম্মানিত মা বোনেরা বক্তব্যের শুরুতেই সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ অভিনন্দন শুভেচ্ছা স্বাগত সাথে সাথে জ্ঞাপন করছি রব্বে কাবা মালিকে কাবা যিনি আমাদের সবাইকে এমন একটা পরিবেশ আসার বসার কথা বলার কথা শোনার মতন তৌফিক দান করেছেন চলুন হৃদয়ের মনি কোঠা থেকে জবান খুলে উচ্চ আওয়াজে একবার কালিমাতে শুকর আদায় করে নেই পড়ি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ আর সালাম সোনার মদিনায় ঘুমন্ত হায়াতুন নবী জিন্দা নবী যিনি রাহমাতুল লিল আলামিন যিনি সাইয়্যিদুল মুরসালিন যিনি সাইয়্যিদুল কাউনাইন যিনি ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শফিউল মুসলিমিন আকায়ে নামদার মদিনা का ताजदार साक़िए कौसर आफ़ताबे नबुव्वत नबी रहमत नबीउल अरब वल आज़म मुहम्मद सल्लल्लाहु ज़बान खुले पढ़ें सल्लल्लाहु सल्लल्लाहु এর আগে আমি একটা কথা বলি দুরূদ শরীফ পাঠ করাইলাম আপনাদের সবাইকে নিয়ে তিনবার এটা ফজিলত আছে না নাই ফজিলত আছে বিদায় তো বলছি ঠিক না রাসূল বলেন কে বলেন রাসূল বলেন যে কোন উম্মত যদি এভরিডে ডেইলি একবার আমি রাসূলের উপরে দুরূদ পড়ে হৃদয় থেকে ইখলাস নিয়ে রাসূলের মহব্বতে তো উম্মতে একটা বার পড়বে দুরূদ আল্লাহ পুরস্কার দিবেন তিনটা দুরূদ কয়টা পুরস্কার জোরে বলেন দরুদ পুরস্কার আমরা বাঙালিরা তো লাভের পাগল ঠিক কিনা জোরে লাভ যেমনে দেখি এমনি কুত্তার মতো ছুটি ঠিক না
রাসূল বলেন একবার দুরূদ পড়বে আমার উম্মত, পুরস্কার দেওয়া হবে আল্লাহ তিনটা। এক নাম্বার পুরস্কার, রাসূল বলেন একবার আমি রাসূলের উপরে দুরূদ পড়তে দেরি হবে, আমলনামায় 10টা নেকি দিতে আল্লাহ দেরি করবে না। ওমা সুবহানাল্লাহর সাথে আপনারা কোনো দুশমনি আসেনি? তাহলে জোরে বলেন না গুনি আপনারা, জোরে 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 জোরে। 2 নাম্বার, রাসূল বলেন একবার দুরূদ পড়বে, 2 নাম্বার পুরস্কার, তার আমলনামার থেকে আল্লাহ 10টা গুনাহ মিটায় দিবেন। রইছে কটা? জোরে বলেন রইছে কটা? রইছে কটা? একটা। 3 নাম্বার, এটা ভিআইপি। 3 নাম্বার বলেন, রাসূল বলেন আমি রাসূলের উপরে যে একবার দুরূদ পড়বে আল্লাহ খুশি হইয়া 3 নাম্বার পুরস্কার দিবেন। কি? সাহাবায়ে কেরামকে বলেন, ও সাহাবা, 3 নাম্বার পুরস্কার, এই যে দুনিয়ায় যে সম্মানে আছে আল্লাহ ঘাড় ধরে আর 10 গুণ সম্মানের মালিক বানায় দিবে। আমরা সম্মানে চেয়ারের পাগল, ঠিক না? এমন কোন মানুষ পাইবেন, আলেম বলেন গায়রে আলেম বলেন, যে সম্মানের পাগল না? সবাই সম্মানের পাগল না? বেড়ার বহুদিনের ইচ্ছা, বেড়া আল্লাহ যদি আমার একবার মেম্বার বানায় আল্লাহ আমার এই জায়গায় শেষ, এনাফ। আল্লাহ তো আল্লাহ মেম্বার বানায় দিছে, 5 বছর খাওয়ার পরে এখন আল্লাহ ইউনিয়ন চেয়ারম্যান যদি হইতে পারতাম। সম্মানের লোভ আছে না নাই? মাজুরে কথা কম লাগবো। ইউনিয়ন হয়ে গেছি এখন মনে মনে আল্লাহ উপজেলা যদি হইতে পারতাম, উপজেলা হয়ে বেটা স্বপ্ন দেখে এমপি, এমপি ওখানে বেটা কয় প্রাইম মিনিস্টার হয়ে যেত, এমন স্বপ্ন আছে না নাই? তাহলে বোঝা গেল সম্মানের লোভ প্রত্যেক মানুষের ভিতরে আছে। আমরা সম্মানী হব, আল্লাহ পাক রব্বুল আলামিন যে সম্মান দেয় এইটা দিয়া দুনিয়ার তিলরে তাল বানাইয়া চেয়ারে দখল কইরা শক্তি দিয়া এই সম্মান পাওয়া যায়। তবে সম্মানের শেষের পৃষ্ঠায় পবিত্র জুতা মুবারক। মা কথা কোন ঠিক কি না? এমন সম্মানের দরকার আছে। আমনারে রাস্তায় ভাইয়া 5 হাত লম্বা সালাম, আসসালামু আলাইকুম, আমনারে সালাম দেয়, আপনি তো পেট ফুলে টিউমার, আমার এমন লম্বা সালাম দিছে নেতা বেড়া। আপনি তো জানেন না ওই কালি ফাড়াটা ফাঁস হইতে দেরি হয়, শালার ফাঁসে একটা লাথি মারার দরকার। এই সম্মানে কোনো কাজ আইব? আল্লাহ পাক আমাদের সবাইকে হকিকাতান সম্মান যেটা এটা অর্জন করার তৌফিক দান করুন। মাটু জোরে কোন লাগবো না? আমিন। আমি আপনাদের সামনে যে তেলাওয়াত করছি আয়াত, এই তেলাওয়াত আয়াতে এটা কিন্তু প্রায় রবিউল আউয়াল মাসের শেষের দিকে, এটা মনে শেষ মোটামুটি রবিউল আউয়াল মাসে এলে আমরা বাংলাদেশে লাফালাফি শুরু হয় আসেনি? রাসূলের সম্মান দিতে দিয়া দেয়া যায় 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 করে সবার কাছে আর একটা তোরা হে কই গে জায়গায় বলে রাসূল আইয়া বইবো আর এরা রাসূলের দেখবো। মা নাউজুবিল্লাহ, একটু জোরে কই। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইতে পারে এটা। রাসূল দুনিয়ার সবার থেকে পুত পবিত্র, রাসূল দুনিয়ার সব থেকে সম্মানিত, ঠিক না? রাসূল সব থেকে সম্মানিত। এখন আমরা রাসূলের লিয়া লাফালাফি বেশি। রবিউল আউয়াল মিলাদুন নবী মানে সিরাতুন নবী কয়, স্লোগান দেয় আবার পাগলের গোষ্ঠী কয় মিলাদুন নবী মানো সিরাতুন নবীরে লাত্তি মারো, মিলাদুন নবী মানো সিরাতুন নবীরে লাত্তি মারো। মিলাদ মানুষ ভালো কথা, পাগলা তো সিরাত ভাল লাগে না, তুই বয়া থাক, কেল্লা গে সিরাতের বিরোধিতা কইরা কর সিরাতের উপরে লাত্তি মারো। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এ কোম্পানিগঞ্জের মুসলমান, এ যুবক ভাই, ও পর্দার অন্তলার মা গো, সিরাতুন নবী মানে ভালো কথা, মিলাদুন নবী মানে ভালো কথা, কোনো বাধা নাই। তুমি সিরাতুন নবী মানতে পারো না, তোমার সুলতানি আছে, বয়া থাকো, সিরাতুন নবীর লাথি মারার চেষ্টা করিও না। মদিনাওয়ালা নবীর সিরাত, সিরাত অর্থ নবীর আদর্শ, মিলাদ অর্থ নবীর জন্ম, মিলাদুন নবী মানে রাসূলের জন্মদিন, রাসূলের জন্ম বৃত্তান্ত আলোচনা। সিরাতুন নবী মানে রাসূলের চরিত্র, ক্যারেক্টার মানে আখলাক। কেমন ছিল আমার মায়ার নবীর চরিত্র? সাহাবায়ে কেরাম একদিন গিয়া আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 10 জন জান্নাতি মহিলার মধ্যে একজন মহিলার নাম হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জান আয়েশার কাছে একদল সাহাবায়ে কেরাম গিয়া কয়, হে আম্মা জান, রাসূলের কিছু সিরাতের বয়ান আমাদেরকে করেন। আম্মা জান
আয়েশা বলেন, ও সাহাবায়ে কেরাম আফা তাকরাউনাল কুরআন, ও সাহাবায়ে কেরাম ভালো করে শুনো, তোমরা কি কোরআন পড়ো নাই? সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু বালা, ও আম্মা জান, হ্যাঁ আমরা কোরআন পড়লাম। এবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা খুলুকুল কুরআন। ও কোম্পানিগঞ্জের মুসলমানেরা, জবান খুলে একবার পড়েন, একবার সুবহানাল্লাহ পড়ার জন্য রেডি হয়ে থাকেন। আম্মা জান আয়েশা বললেন, কানা খুলুকুল কুরআন, আমার নবীর 63 বছর জিন্দেগি হলো 30 পারা কোরআন। সুন্নি ভাই যারা আজকে মিলাদুন নবী মানো, তোমাদেরকে গালি দেই না, দূরে সরাইয়া দিতে চাই না। মিলাদুন নবী মানো, তোমাকে হাজারবার আমরা স্যালুট জানাই। তবে মিলাদুন নবী মানিয়া রাসূলের সিরাতকে লাত্তি মারবা, ওরা রাসূলকে সিরাতকে লাত্তি মারতে পারো না। সিরাতকে লাত্তি মারা মানে আমার আল্লাহর ঐশী বাণী কোরআনকে লাত্তি মারা। জবান খুলে একবার পড়েন না, কথা ঠিক না বেঠি? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সিরাত হলো রাসূলের 30 পারা কোরআন, মিলাদ হলো রাসূলের 63 বছর জিন্দেগি। সিরাত হলো রাসূলের 30 পারা কোরআন। যেই ভণ্ড, যেই মুনাফিক আমার রাসূলের মিলাদ মানার পরে সিরাতকে লাত্তি মারে আর নাম দেয় আমরা সুন্নি, এরা সুন্নি হতে পারে না, এরা সুন্নি নামের গাদ্দার আর ধোঁকাবাজ। জবান খুলে পড়েন না একবার, কথা ঠিক না বেঠি? মিলাদ মানবি, ভালো কথা মান, জনমের করে জিলাপি খা, মিষ্টি খা, আলাদা কোনো বাধা নেই। আমরা কি একবার কই মিলাদ মানলে কাফের হয়ে যায়? একবারও তো বলি না। তবে সাবধান, মিলাদ মানতে গিয়া সিরাতকে লাথি মারবা, এমন ভণ্ডামি 95% মুসলমানের দেশে একটা মিনিটের জন্য বরদাস্ত করতে পারবে না। জোরে কোন কথা ঠিক না বেঠি? একটা মিনিটের জন্য বরদাস্ত করা হবে না। ভণ্ডামি করার জায়গা পাও না। নাম দেয় আবার আমরা সুন্নি, এরা নাম দেয় কি? এ কথা কোন লাগবো? এরা নাম দেয় কি? এরা নাম দেয় কি? এরা নাম দেয় কি? এরা সুন্নি না, এরা সিন্নি। এরা সুন্নি হইতে পারে না। মদিনাওয়ালা নবীর আওয়াজ হলো সুন্নি কারে কয়? সুন্নি মানে বুঝো, গালের মধ্যে দাড়ি নাই, বেড়া না বেড়ি বোঝা যায় না, মাথার মধ্যে চুলগুলো এমন লেডিস আর জন্ডিসের মতো রাখছে, বেড়া না বেড়িরও চিনা যায় না, লম্বা লম্বা চুল কোমর পর্যন্ত, কেমন একটা ভাব। শাহ সুফিয়ার সম্রাট, শাহ সুফি সম্রাট, কোমর পর্যন্ত চুল, লেডিস না জন্ডিস চিনা যায় না, চেহারা বাল্লুকের মতো হয়ে গেছে, চোখগুলো উল্লুকের মতো হয়ে গেছে, চুলগুলা এলো মেলো দেখা যায়, আবার লেডিস লেডিস ভাব, দেখতে গেলে আঞ্জামেরা ধরলে লেডিস না, আয়াতে একটা জন্ডিস। লেডিস না, এটা জন্ডিস। এটা কি জন্ডিস? এটা জন্ডিসের গোষ্ঠী। এখন কথা ঠিক কিনা? বড় দুঃখ নিয়ে বলতে হয়, লম্বা লম্বা কোমর পর্যন্ত চুল রেখে ফেলাইছে। এরা হয়ে গেছে রাসূলের আশিক, সুফি সম্রাট হয়ে গেছে। কোথায় এদেরকে একবার খুঁজে না, আর শৈল তো কুত্তার গন্ধই করে। সপ্তাহে একদম গোসল করে কিনা, এটা অসন্দেহ না, কথা কম লাগবো ঠিকই না। এটা কার গজারে মনে হয়ে গেছে? কলিজাম নন্দারা বেজার হইতেন না তো? কারা কারা বেজার হইবেন হাতটা তুলে লাগবো? সব বেজার হইতেন না তো? ইনশাল্লাহ আমার বিপক্ষে যাইবেন তো? ইনশাল্লাহ বিপক্ষে যাইতেন না? সিলেটের মধ্যে ওয়াজ বুঝে দেখা যায়। আল্লাহ তৌফিক দান করুক, আল্লাহ সবাইকে কবুল করুক, জোরে কোন আমিন। আল্লাহু আকবার। আল্লাহ লম্বা চুল তো কোমর পর্যন্ত, কোমর পর্যন্ত চুলাই গেছে। তো মাঝে মধ্যে দেখবেন লোকাল বাসে, কোম্পানিগঞ্জ থেকে মাঝে মধ্যে সিলেট আম্বরখানা বাস যায় না, লোকাল বাস, লম্বা বাস, লম্বা চুল, মাঝে মধ্যে বাসে দেখবেন অন্ধ ভিক্ষু গুড়ে, অন্ধ উঠে না মাঝে মধ্যে, চোখে দেখে না। আল্লাহ করিম, আল্লাহ করিম, 1 টাকা ভিক্ষা দেন, 5 টাকা ভিক্ষা দেন, 2 দিন 3 দিন ধরে খানা খাই নেই, এমন অসহায় ভিক্ষুক আছে না? নাই। আমরা সোনার বাংলাদেশ অসহায় ভিক্ষুক 1 টাকা দিস না, ভালো কথা রে। সুরার গরু সুরার ভিক্ষার
তোলাটা লইয়া যায় মা কথা কোন লাগবো ভিক্ষা দিস না ভালো কথাই ফকিন্নের মতো ফকিন্ন হয়ে গেলে কে লাগে দে না আবার হেজে তো সন বন্ধ সুগে দে না খেলাটা লইয়া যায় এমন নজির বাংলায় নাই ওরে এরারে কেমন ভিড়া দন দরকার লম্বা চুল অন্ধ বিক্ষু হইছে হেতে করে শাশুড়ি সম্রাট আবার শরীরে তো গন্ধ মন্দ তো মানছেন নাই সব বুঝেন তো কার গন্ধ এরা লম্বা চুল রাখছে লেডিস লেডিসের মতো অন্ধ বিক্ষু 5-10 মিনিট ভক্ত দেওয়ার পরে বাসে একটা বেড়া একটা ভিক্ষা দিছে আজ আপনারা কোন চাই অন্ধর মন খুশি না বেজার বেজান না হায় হায় 10 মিনিট বক্তব্য দিলাম কইলাম একটা টাকা ভিক্ষা দিল না নাম তো সিরির কাছে গিয়া একবার 10 টাকা একটা নোট দিয়া লাইছে আর অন্ধ হইলো কিন্তু অন্ধরার একটা যোগ্যতা আল্লাহ দিছে মাঝে মধ্যে দেখবেন অন্ধরা টেটেরা আর রেল লাইন পাস হয়ে থাকে আসেনি তা সরকার কাছে নেই মিনিমিনা দেখতে পারে এটা 10 টাকা না 20 টাকা নতুন নতুন গুনান ঠিক নেই এই যোগ্যতা আল্লাহ দিছে তো অন্ধ হঠাৎ করে থালার মাঝে কি রে একটা লড়া ভাইলাম শোকের কাজ যাই না দেখলাম মোটামুটি মাশাআল্লাহ 10টা টিয়া পাইছি একবারে ছকছকা আরে এ কি করছে বন্ড যে লম্বা হ্যাঁ এ 10 টাকা নতুন 10 টাকা বন্ডামি করে যা টাকা পাই কি করতো আর আল্লাহর রাস্তায় কিছু বের করা লাগতো তো 10 টাকা দিছে আর কত দোয়া করিস তো কি কইব 10 টাকা পাইয়া 10 মিনিট বক্তব্য দেওয়ার পর 1 টাকা পাইছে না এখন 10 টাকা পাইয়া ভিক্ষুকের মন খুশি না বেজার এবং খুশির ঠেলায় দোয়া কিন্তু আবার বড়টা হয় ঠিক না খুশির ঠেলায় এখন দোয়া কয় আল্লাহ আল্লাহ কারীম একটু দোয়া করা লাগবে এখন কি দোয়া করতে অন্ধ তার চোখে দেখে এখন কয় আগে দোয়া যে করতাম আগে দেখি এটা বেড়া না বেড়ি না এটা দোয়ায় ফেস লাগবো না মাজুরে কোন ফেস লাগবো না এখন কপাল তো বড় খারাপ চোখে তো দেখে না এখন বেড়া না বেড়ি কেমনে বুঝতো এখন এইভাবে অন্ধ মানুষ তো এইভাবে মাথার মধ্যে হাত লাগাইয়া এখন মোটামুটি এইভাবে হাত পিছনের দিকে দিয়ে এখন মাশাআল্লাহ চুল তো পুরো লম্বা এটা বেড়া হইতো না এটা নিশ্চয়ই বেড়ি এটা নিশ্চয়ই এবার দোয়া করে আল্লাহ 10 মিনিট বক্তব্য দিলাম কেউ একটা টাকা আমাদের ভিক্ষা দিল না আল্লাহ 10 মিনিট পরে 10টা টাকা আমি ভাইলাম আল্লাহ যে ম্যাডামে আমারে 10টা টাকা ভিক্ষা দিবেন এই ম্যাডামের গর্ভের ভিতরে 2টা ফুলা সন্তান দিল এটা হলো তার কারামত এটা তার কি মুসলমান ইমানদার আল্লাহর গোলামে কোম্পানিগঞ্জের মুসলমান এ যুবক ভাই দিলের কানটা লাগাইয়া শুনো রে আমার মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত যুবক ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি রে ভাই রাসূলের মিলাদ মানো ভালো কথা সিরাত মানতে পারো না রাসূলের সুন্নাত মানতে পারো না তবে ভালো কথা বিরোধিতা করিও না বিরোধিতা করিয়া রাসূলের জীবনের আদর্শের বিরোধিতা করিয়া যত মানুষ রাসূলের জীবন আদর্শের বিরোধিতা করলো সবাই ধ্বংস হইছে নাকি মাথা উঁচা হইছে আর জোরে বলেন খ্রিস্টানের ছেলে খ্রিস্টান দি 100 কিতাব লেখছে দি 100 কিতাব লেখছে খ্রিস্টানের ছেলে এই কিতাবের মধ্যে প্রথমে মনীষীর জীবনীটা পড়ে দেখলাম আর চোখ দিয়ে ঝরে ঝরঝরে পানি পড়লো খ্রিস্টানের ছেলে বুঝলো আমার নবী কেমন কিন্তু আমরা মুসলমানের ঘরের সন্তান হইয়া চিনলাম না আমার নবী কেমন খ্রিস্টান ছেলেটাই কই আমি যেই সময় গবেষণায় লাগলাম পুরা পৃথিবীর আইডল 1000 মনীষীর জীবনীর এক জায়গায় জমা করার পরে 1000 মনীষীর জীবনী আমি রিসার্চ করলাম 1000 মনীষীর জীবনী রিসার্চ করার পর প্রথম বাছনিতেই 900 ডিলেট হয়ে গেছে রইল কয়শ জোরে বলেন রইল কয়শ 1000 এর মধ্যে প্রথম বাছনিতেই 900 শেষ বাছনিতে রইল 2 নাম্বার বাছনিতে 100টারে আবার রিচার্জ করে কয় কে ভালো আছে কার নামটা আগে দেওয়া যায় দ্বিতীয় বাছনি শুরু করলো দ্বিতীয় বাছনি শুরু করার পরে রবীন্দ্রনাথের জীবনী দেখে কয় চরিত্রের মাঝে বেজাল না হইলো সামাজিক জীবনে বেজাল না হয় চরিত্রের জীবনে বেজাল না রাষ্ট্র জীবনে বেজাল পারিবারিক জীবনে বেজাল একজন মানুষ পাওয়া গেল মুসলমানের শ্রেষ্ঠ নবী মুহাম্মদ নবী
যার জীবনে একটা মিথ্যা কথার আসর নাই, জবান খুলে পড়েন না সুবহানাল্লাহ। এই আমার নবী কেমন, খ্রিস্টান ছেলেরা বুঝলো আমার নবী কেমন, বুদ্ধরা বুঝলো আমার নবী কেমন, হিন্দুরা বুঝলো, হিন্দু পণ্ডিতেরা বুঝলো, পুরোহিতেরা বুঝলো, সবাই বুঝলো, আমরা বুঝলাম না। আমরার কপাল বড় খারাপ। আমরা কপাল যদি খারাপ না থাকতো, আমার নবীর চরিত্রে আমরা গ্রহণ করে নিতে পারতাম, আমার নবীর সিরাত, আমার নবীর সিরাতের গ্রহণ করে নিতে পারতাম। ওই খ্রিস্টান ছেলেটাই কয় 100 মনীষীর জীবনী তালাশ করলাম, একজন মানুষ পাইলাম যার জীবনে, রাষ্ট্র জীবনে, পারিবারিক জীবনে, কোন জীবনে কোনো বেজাল নাই। এই খ্রিস্টান ছেলে কয় আমার কিতাবের নাম দি 100, আর দি 100 কিতাবের প্রথম পাতায় আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। কার নাম? কার নাম? কার নাম? নবীর নাম নিতে কিতাব বেজার আছেন আপনারা? আর জোরে কোন কার নাম? আর জোরে কার নাম? মুহাম্মদ সাল্লাল্লাহু, আমার নবী এমন নবী, এমন নবী, আমার নবী এমন নবী যার চরিত্র দেখার পরে দলে দলে কাফেরেরা মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ, একটু আস্তে কম। একবার মক্কার মধ্যে ব্যারিকেড দিছে রাসূলের চাচারা, রাসূলের চাচা আবু জাহিল্লা মিল্লা আর লিডার মিডার যারা আছে এরা মিল্লা কয় মুহাম্মদের চেহারা যে দেখে এই পাগল হইয়া যায়। অতএব মুহাম্মদের কাছে দান যাইত না, যত দূর পারা যায় মুহাম্মদের থেকে দূরে সরানো লাগবে। নাউজুবিল্লাহ, জোরে কোন। কিন্তু রাখে আল্লাহ মারে, আল্লাহ যেই বাতি জ্বালাইতে চায় নিবানো সম্ভব। জোরে কোন, নিবানো সম্ভব। আল্লাহর বাতিকে যারা নিভাইতে চায়, অতীতে যারা নিভাইতে এসেছে, ফুদ দেওয়ার জন্য এসেছে, আল্লাহ মুখে বাঁকা কইরা দিছে। ঠিক নি? জোরে কোন। সবাই সব জায়গায় লিডার মিডাররা সিদ্ধান্ত করছে মুহাম্মদের কাছে যাওয়া যেত না, মুহাম্মদের কাছে। খেয়াল করেন, লিডারেরা সিদ্ধান্ত দিছে মুহাম্মদের কাছে যাওয়া যাইত, কিন্তু মুহাম্মদের কাছে যাওয়া যাইত না। এই সব কথাটা ঠিক আছে, লিডারেরা সব পরামর্শ এটাও ঠিক আছে, কিন্তু আবু জাহিল্লা আমার নবীর এমন পাগল ছিল। আমার নবী যেই সময় গভীর রাত্রে কোরআন তেলাওয়াত করতেন, আবু জাহিল্লা ঘরের কোনায় গিয়া কান দিয়া শুনতো। মা সুবহানাল্লাহ, তো জোরে বলবেন না। আমার রাসূল একদিকে কইতো পাগল, আর একদিকে লোকেরদেরকে বলছে যারা মুহাম্মদের কাছে যাইবা এদেরকে দণ্ডনীয় অপরাধ দেওয়া লাগবে, দণ্ডনীয় শাস্তি, এটা অপরাধ দেওয়া লাগবে, বড় শাস্তি দিতে হইব, তোমরা কেউ মুহাম্মদের কাছে যাইও না। লিডার যেই সময় এই আলোচনা করছে, আবু জাহিল্লার বউ একটু চালাক আছিল। কি দেখবেন, গড়ে যদি বউ চালাক হয়, জামার কপালে দুঃখ আছে না নাই? আছে না নাই? বউ চালাক হইলে সমস্যা, বউ চালাক হইলে বড় সমস্যা। আবু জাহিল্লা এলাকায় কত বড় ফলওয়ান বেড়া, রাসূলের দোয়া করছিলেন দুইজনের জন্য, দোয়া আল্লাহ হয়তো উমরে আমার জন্য দেও, না হয় আবু জাহিল্লার আমার জন্য দেও। কারণ দুইজন আছিল ব্রেনিশ, দুইজন আবার ফলওয়ান শক্তিশালী। আল্লাহ উমরের পছন্দ করে রাখছে, সুবহানাল্লাহ। আবু জাহেল এবার সব জায়গায় ছড়ায় দিছে, মুহাম্মদের কাছে যারে দেখবা এরই ভিডিও, যারে দেখবা এরই ভিডিও। এখন সবাই থরথর করে কাঁপে, কেউ আর কেউ সবাই থরথর করে কাঁপে, কেউ আর মুহাম্মদের কাছে যাইতে চায় না। কারণ যেই সেই বেড়ায় তো আবার সিদ্ধান্তটা নিছে না, লিডারের সিদ্ধান্ত নিছে। আল্লাহর কি কুদরত! আল্লাহ কয়, আবু জাহিল্লা রে, তুই যে আবু জাহিল্লা, তুই নিজের মুখে যেই মানুষের পরামর্শ দিছ মানুষ মুহাম্মদের কাছে যাইতো না, এই মুখটারে আমার নবীর সামনে আইনাই ছাড়মু। এইবার আবু জাহিল্লা সিদ্ধান্ত দেওয়ার পরে রাতের বেলা যখন ঘুমাইছে, আল্লাহর কি কুদরত! কাদেরে কুদরত তারি বার কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহাদার। চিৎকার মেরে পড়েন সুবহানাল্লাহ। আবু
জাহিল কয় না মুহাম্মদের কাছে জন যেত না, কিন্তু সবাইরে তো নিষেধ করলাম, আমার মনে তো মানে না, প্রত্যেকদিন আমি মুহাম্মদের তেলাওয়াত শুনি, আজকে যদি মুহাম্মদের তেলাওয়াত না শুনি আমার মনে তো মানে না, আমি পাগল হয়ে গেছি গা, আমি মুহাম্মদের কণ্ঠের তেলাওয়াত আমার শোনাই লাগবে। আবু জাহিল্লার বউ এমন এমন ফাকনা ছিল, আবু জাহিল্লারে বালা দিয়ে ঘুম পাড়ায় আবু জাহিল্লার আগে আবু জাহিল্লার বউ গেছি গা। এদিকে আবু জাহিল চিন্তা করে, আমি তো সিদ্ধান্ত নিছি, সবাই তো এখন ডরে বাড়িত না, বয়ে লিডারের সিদ্ধান্ত নিছে, কেউ তো বাড়িত না, কেউ নাই, ফাঁকা মাঠে আমি গোলটা দিয়ে লাই, আমি জায়গা কেউ আর যাইতো না। তো দেখবেন মাঝে মধ্যে বিশ্ব রোড একটা আরো সরু রাস্তা আছে না নাই, দেখবেন বিশ্ব রোড একটা থাকে, এইদিকে এক রাস্তা, এইদিকে আরেকটা, এইদিকে আরেক গ্রামের রাস্তা। সবাইরে যখন বিশ্ব রোড হইলো, আমি বুঝাই আমি পড়ে সবাই একটা বিশ্ব রোড, মানে আমার নবীর রাস্তাটা হইলো বিশ্ব রোড, আশপাশে যে রাস্তাটা গেছে এটা হইলো শাখা প্রশাখা। আল্লাহ আকবার, কি কইবো আপনাদের সামনে। আবু জাহিল্লা যেই সময় দেখে তার বউ নাই, এবার চিন্তা করে আমার বউর আমি জায়গা খালি মাঠে গল দেয়া লাই। আবু জাহিল্লার বউ যখন নবীর কোরআন তেলাওয়াত শুনে, আমার নবী চমৎকার কণ্ঠে ফজরের সময় কোরআন, ফজরের আগে কোরআন তেলাওয়াত করে, সূরা রহমান তেলাওয়াত করে, আবু জাহিল্লা দৌড় মেরে গিয়া আবার রসুলের দরওয়াজার কোনায় গিয়া এইভাবে কান লাগায় তেলাওয়াত শুনে, এইদিকে আবু জাহিল্লার বয়ে কান লাগায় তেলাওয়াত শুনে, আরেকদিকে মক্কার অলিতে অলিতে যেই সমস্ত কোরআন প্রেমিক রসুলরে ভালোবাসতো এরা এসে তেলাওয়াত শুনে, যেই সময় দেখছে ফজরের আজান হয়ে গেছে গিয়া, ফজরে যে সবকি তোরা খাইলে রসুলের গোষ্ঠী হল, বলে আবু জাহিল্লাকে আমি আগে দৌড় মারি। এখন মনে করছেন কি শুধু আবু জাহিল্লে দৌড় মারবো না, তারাও এখন দেখা যায় তারা সব একসাথে দৌড় মারছে, সব শাখা প্রশাখা রোড থেকে গাইয়া বিশ্ব রোডে উঠা আবু জাহিল্লার মাথায় তার বউয়ের মাথা, আরেকটার মাথায় তার হেডের মাথা, মানে সব পিন্দের মাথা এক জায়গায়। একটা তুই কই গেছলে, তুই যে কেন আমি ওই কেন, সুবহানাল্লাহ বলবেন না একটু। আবু জাহিল্লা কয় বেড়ান তোরা কই গেছলে, কোন নেতা আজকে ভিড়াইয়া গরম করে কইলাম আমনে রায় দিয়ে আপনি সিদ্ধান্ত নিয়ে আপনি আগে মুহাম্মদের কাছে গেছেন, আগে কোন আপনি কেন লাগিয়ে গেছেন। এবার আবু জাহিল কয় আরে যতই বাধা দেই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাছে কি জাদু আছে তা আমি নিজেও জানি না। আমার নবীর ভাওয়ার আছে না নাই, আর জোরে কোন আছে না নাই। যেই সমস্ত নাস্তিকরা আমার নবীর বিরুদ্ধে কথা বলে, যেই সমস্ত ইসলাম তুহিরা আমার নবীর বিরুদ্ধে কথা বলে, অন্ততপক্ষে কোম্পানিগঞ্জের এই মানুষের সামনে বলে দিতে চাই, যেই সমস্ত নাস্তিক মুরতাদেরা আমার নবীকে নিয়ে গালি দেয়, এই সমস্ত গোস্তাকে রাসূলদের ৫৬,০০০ বর্গ মাইলে কোনো ঠাই থাকতে দেওয়া হবে না। চিৎকার মারে কোন কথা ঠিক না বেঠিক? নাস্তিকতা নিপাত যাক, ইসলাম জিন্দাবাদ। ভাই দেন নাস্তিকতা নিপাত যাক, ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের একই আওয়াজ, খোদাদ্রোহী চার পাবে না এই বাংলাটাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, ঠিক কিনা জুড়ে বলেন। ও জোর কদমে সামনে চলো, তোলো তোলো আওয়াজ তুলো, একই সাথে আওয়াজ তুলো, দাও না স্লোগান নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে যা গেলে দেশ হবে ভিন্ন। দেখেনা জুড়ে কোন মুসলমান, ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলাটাই হবে না যাও হিন্দুস্তান। এই ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলাটাই হবে না বাজাও ভারতস্থান। ও জোর কদমে সামনে চলো, তোলো তোলো আওয়াজ তুলো, একই সাথে দাও আওয়াজ তুলো, দাও না স্লোগান নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম
জিন্দাবাদ জিন্দাবাদ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কারা কারা ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত? হে মুসলমানেরা, আবেগে কথা বলবেন না, বিবেক আর ঈমানি চেতনা নিয়ে বলেন, কারা কারা ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত? যদি কোনো সময় আহলে হক উলামায়ে কেরামরা ইসলামের বিরুদ্ধে, ইসলামের দূষরদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যারা কাজ করে এদের বিরুদ্ধে জিহাদের জন্য যদি সিলেটের উলামায়ে কেরামরা ডাক দেন, কারা কারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছেন? দুটো হাত আল্লাহকে দেখায় দেন। কি গরম কথা কইলেছি, বেজারে গেছেন গিয়া? কার কারা বেজার হয়েছেন তাড়াতাড়ি হাত তুলে লন। একবার আমার দাওয়াত দিচ্ছেন আর একবার দাওয়াত না দিলাই কোনো সমস্যা নাই, তবে হক কথা বলাই লাগবে। হে মুসলমান, হক কথা বলা লাগবে, যেরকম ঠিক কিনা? দীর্ঘ 17টা বছর আমরা খাইলে মায়ের খাইছি, এখন মায়ের দেওয়ার সময়। মায়ের খাইছি, এখন মায়ের, এবং লাভে সুদে আসলে সবটি লইম আমরা, যেরকম ঠিক কিনা? আমরা মার খাইছি, মনে করছো কি আমরা ঘুমায় রয়েছি? না বেড়া, কারণ এক বৃষ্টিতে বলে আপনার আশা রয় না, আর এক মাঘে বলে আবার শীত যায় না, কি একটা কথা আছে না? মনে রাখেন, আমরা মুসলমান, আমরা বাঘের একটা লাম মুসলিমা জাবানুন, কোন মুসলমানের বাচ্চা কাপুরুষ হতে পারে না, আমরা বীর পুরুষের বাচ্চা, চিৎকার করে কোন ঠিক কিনা? সজাগ থাকতে হবে যেই জায়গায়। এই দেশে আওয়ামী লীগ থাক, আমাদের কোন বাধা আছে? বিএনপি থাকবে, বাধা আছে? জাসদ বাসদ জাতীয় পার্টি জামাত বিএনপি যেই থাক, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নাসারা অন্যান্য ধর্ম বিলম্বী থাক, আমাদের কোন এলার্জি, যেরকম কোন এলার্জি নাই দিকাই তো আমরা এলার্জি মলম নেই না, তারা মলম নিতে নিতে এখন ফার্মেসি খালি, ঠিক নিয়ে দূরে গান এমন বাদাম সুরছে মলমে কাজ হয় কিনা আমার সন্দেহ। দাদার কাছে যাওয়া লাগবো, গেছে না? গেছে না? আমার সিলেটে কালামিয়া ধরা পড়ছে না, কালামিয়া ধরা পড়ছে না? হায় হায়, কোটি টাকার জাজিমে নিচে ঘুমাইতো, আর আজকে বেচারা কালামিয়া কলা পাতায়। মাজুর এখন ঠিক না? আল্লাহ পারে রে, আল্লাহ পারে। আল্লাহর ধরা বড় ধরা, আল্লাহ যারে ধরেন ছোটার মতো কোন কুদরত আছে? মনে রাখেন, আল্লাহ ধরেন না, ধরলে কিন্তু ছাড়েন। আল্লাহ ধরে না, ধরলে আল্লাহর নীতি বেড়া, পাগলের গোষ্ঠীটা। এরা মনে করছে 16 বছর ক্ষমতা পায় যা ইচ্ছা তাই করে লাগবো। মামার আপনার এখন কই আপনার রাগ? ওই যে কইছে হোমাটো খেলা হইব, কইছে না মা? কইছে না? আসেন আসেন, কি হইব? আমরা তো কইতে আসলাম না, আমরা তো কৌরা সাথী না, তো তোমরা যখন কইতাছো আমরাও কই। কোম্পানিগঞ্জের সাটিবহর থেকে আওয়াজ তুলি, তোমরা আসো, খেলা হবে। তাওহীদি জনতা স্যাটেলাইট থেকে দেখবে, তাওহীদি জনতা জোতার পিটা করে তোর বাংলাদেশ ছাড়িয়ে দিতে পারবে। খেলা হইবা হতর আমার আয় বেড়া। তখন দেখতাম না সাফাই কি জোর আছে। আসলে কি এরা সাফাই জোর আছে, ফাসাদ কোন জোর নাই, বিশ্বাস করে। এরা সাফাই কি আছে, ফাসাদ একটু জোর। এই পুলিশ ভাইছে কতটি, এটা আর কুত্তা কতটি ভাইছে, এদিন দিয়া লাঠি হিসাবে ব্যবহার করছে। হ্যাঁ, আল্লাহ সবাইকে আল্লাহ হেদায়েত দান করেন, জোরে কোন আমিন। আমার দেশটাকে আল্লাহ পাক শান্তি শৃঙ্খলার দেশ বানায়া দেন, ইসলামের দেশ বানায়া দেন। কোন একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার। থাকবে না রাহা
জানি থাকবে না খুনা খুনি থাকবে না রাহাজানি থাকবে না খুনা খুনি সকলেই তো মিলে মিশে থাকবে ঠিক কিনা জোরে কহ কোন একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা দুলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে জোরে পড়েন না মারহাবা। ইসলাম উলামায়ে কেরামরা ক্ষমতা আসুক আপনারা চাননি জোরে কোন চাননি আমরা বিএনপি ক্ষমতা আমরা কোনো বাধা নাই তবে এরা যদি আমরা বিরুদ্ধে আবার কলম নাড়ায় আমরা সার দিতে রাজি যেরকম সার দিতে রাজি যে কোনো দল ক্ষমতায় আসুক আমরা কোন অ্যালার্জি নাই আমরা মোল্লারা শেয়ারের পাগল না কারণ সপ্তাহে এক দুইবার হইলে তো মেসাবরে শেয়ারও বল হেরা তো শেয়ারই ভাই শেয়ার ভাই নেই মোল্লারা খাওয়ারও পাগল না বিশ্বাস করেন মোল্লারা যেটা খায় এটা যদি এরা দেখতো এরা ভিটিয়া যাইতো জিব্বার পানি সামলাইতে পারে না তো আর অ্যালার্জি শুরু মা ঠিক নিজের এই ইমাম সাহেব বালাখানা দেয় যদি আপনার ঘরে লজিং করে তো ইমাম সাহেব রেখে আপনি শুক্রির ভর্তা দিবেন কোনদিন ফারতে যদি কিছু না থাকে 20 টাকা দিয়ে ডিম একটা বাজি করে দিব আমার মা বোনেরা ডিম বাজি করে দিব না এইটা আর সহ্য এইটা আর সহ্য না সব এলার্জি মোল্লারা রেলে মেসাব থামাও মোল্লা থামাও মোল্লা থামাও আরে মোল্লারা যদি না থামায় তাহলে তো এর দুর্নীতি বাইরে যাইব গা মোল্লারে থামাইলে তো বুঝেনি তো আপনারা মোল্লারে থামাইলে আল্লাহ পাক আমাদের সবাইকে হেদায়েত দান করুন জোরে কোন আমিন। আর একটু চলবো না শেষ করে দিতাম কারা কারা সলার ফককে না দুটো হাত তুলে দেখেন চলার পক্ষে আছেন তো আমার নবী কেমন নবী আমি আপনাদেরকে একটু আইডিয়া দিতাম নি জোরে কোন দিতাম নি বাবা ও বাবা কারা কারা শুনবেন যদি হাত তুলে দেখান তো লিল্লাহে তাকবীর সাবিলুনা সাবিলুনা শাহজালালের তলোয়ার গর্জে ওঠকার একবার শাহপুরানের তলোয়ার লিল্লাহে তাকবীর আলেম আছে যেখানে জোরে আলেম আছে যেখানে আলেম নাই যেখানে ওয়াজ মাহফিল যেখানে গান বাজনা যেখানে উরুস মুবারক যেখানে উরুস আছে যেখানে ইনশাআল্লাহ এটা ওয়াদা না খালি মুখে কোয়া জোরে কোন ফাক্কা তো আপনারা সিলেটি বেড়ান কেমন মানুষ এটা আমরা জানি ঠিক না আল্লাহ পাক সবাইকে হেদায়েত দান করুক জোরে কোন আমিন। আমার নবী কেমন নবী ও বাবারা আমার নবী কেমন নবী জানেননি রাসূলের আম্মার নাম কি বলেন তো কথা বলেন রাসূলের আম্মার নাম কি আমিনা রাসূলের আম্মার নাম কি রাসূলের আব্বার নাম দাদার নাম আব্দুল মুত্তালিব খেয়াল করেন দাদার নাম আর রাসূলের চাচার নাম আবু জাহেল রাসূলের চাচা তবে একবারে রাসূলের আব্বার বা মার ফেরেন না এটা লাগে তো হিডার করে হিডা এত সত্যটা করছে নাউজুবিল্লাহ জোরে কর হ্যাঁ হে চাচা ঠিক আছে কিন্তু আব্দুল মুত্তালিবের ঘরের না এটা লাগে তো হিডার করে হিডা তো রাসূল যেদিন মাতৃগর্ভে আসলেন মানে আমার রাসূলকে আল্লাহ এত ইজ্জত দিয়ে পাঠাইছেন খেয়াল করে রাসূল যেদিন মাতৃগর্ভে আসছেন সাধারণত কোনো মানুষ জন্ম নিলে পেটের মধ্যে মায়ের পেটটা স্বাভাবিকতে বড় হয় না ছোট তো বড় হয় না রাসূলের আম্মা জান কয় বিশ্বাস করে পৃথিবীর মানুষ আমার ছেলেটা যখন গর্ভের মধ্যে আইলো অন্যান্য মহিলারা পেট 2 থেকে 3 ইঞ্চি বাইরে জায়গা আমার পেট যেইভাবে আছে এইভাবে আল্লাহ রাখছে ওয়াল্লাহ সুবহানাল্লাহ তো জোরে বলেন আমরা কয় আমি একদিন ঘুমাইলাম এইভাবে ঘুমাইছি আমিনা ঘুমাইছি দেখ মাঝে মধ্যে মানুষ স্বপ্নে দেখেনি জোরে গান স্বপ্নে দেখেনি আর স্বপ্নে কিছু কিছু মানুষ স্বপ্নে দেখে খাতায় মুতালাইছে মা জোরে গান ঠিক না
এমন এটা স্বপ্ন, ঠিক আছে? স্বপ্ন 3 প্রকার, এটা ব্যাখ্যা দেওয়ার সময় নেই। তো যাই হোক, মাঝে মধ্যে স্বপ্নে দেখে মানে অনেক কিছু। এরপরে আমেনা বলেন, আমি স্বপ্নে ঘুমাইলাম, স্বপ্নে গেলাম, স্বপ্নে গিয়া দেখি আশ্চর্য বিষয়। বলে কি আশ্চর্যের বিষয়? বলে আমি স্বপ্নে গেলাম, আমি তাকায় দেখি 2 জন জান্নাতি মহিলা আমারে সালাম জানাইতেছে। তোমার সুবহানাল্লাহ জোরে কোন লাগবো? একজনের নাম হযরত আসিয়া, আরেকজনের নাম ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। 2 জন মহিলা সালাম জানায়। একজন মহিলা ডাক দিয়া কয়, আমেনা রে, তোর পেটটা এতই ধন্য, তুই এত সৌভাগ্যশীলা মহিলা, তোর পেটের মধ্যে আমার হবু স্বামী জন্ম নিছে। সুবহানাল্লাহ জোরে বলবেন না? এ আমেনা, তোর পেট দুনিয়ার কোন অন্যান্য মহিলার পেটের মতো না, তোর পেট দুনিয়ার সবথেকে শ্রেষ্ঠ পেট। কারণ ফ্যাক্টরি বালা, মাল বালা, আর ফ্যাক্টরি খারাপ, মাল 3 নাম্বার বের 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 বের। আর এটার যদি খায়ালাম তাহলে উসমানী রাখে কিনা সন্দেহ, টাকা ভাড়া লাগবে। ঠিক কিনা? ফ্যাক্টরির মাল বালা বাজ্যা কিনা খাইবেন, কিন্তু বালাটা একটু 2 টাকা বেশি দিয়ে খাইবেন, আর নরমালটা 5 টাকা কম দিয়ে খাইয়েন না, ভেজাল আছে। ঠিক নেই? থামে না বলে ঘুমাইলাম। হঠাৎ করে ঘুম থেকে সজাগ হয়ে দেখি, আমি তাকায় দেখি, হঠাৎ করে আমি তাকায়া দেখি আমি ছিন্ন ছিন্ন হয়ে গেলাম, হতভম্ব হয়ে গেছি। কি স্বপ্ন দেখলাম? কিন্তু ওনার শ্বশুরের কাছে বলে না, বললে কি জানে কি কয়। এমন স্বপ্ন দেখা তো চাটকি কানি বিষয় না, এটা তো বড় মূল্যবান এই স্বপ্ন। এই স্বপ্নটা বলতে গেলে অনেকে, যদি আপনি অনেক সম্মানের কথা বলেন, গুরুত্বপূর্ণ, কিছু মানুষ বুঝে না পেয়ে পাগল হয়ে গেছে, সবে গুরুত্ব দিতে জানেনি। আমি একদিন তাকায় দেখি আমার সন্তান যে দিন থেকে ফেটে আইছে, আমি যে রাস্তা দিয়ে হাইটা যাই, এই রাস্তাটা পুরা 1 সপ্তাহ পরিমাণে মেশকে আম্বরে ঘ্রাণে মুখরিত হয়ে যায়। আমি যে রাস্তা দিয়ে হাইটা যাই, এই রাস্তা দিয়ে মেশকে আম্বরের গানে পুরো রাস্তা মুখরিত হয়ে যায়। আমি যে রাস্তা দিয়ে হাঁটি, মরুভূমি সৌদি আরব বা আরব আমিরাতে যারা গেছেন, আপনারা হয়তো অনেকেই জানেন যে আরব আমিরার গরম কেমন, তীব্র গরম। আরে আমেনা বলেন, আমি উত্তপ্ত মরুভূমি, বালুকাময় মরুভূমিতে যাই, সামনে পিছনে ডানে বামে নিচে উপরে শুধু গরম আর গরম। যে সময় মরুভূমি পার হই, আমি আসমানের দিকে তাকায় দেখি আল্লাহ পাক আমার মাথার উপরে একটা এয়ার কন্ডিশনের ছায়া ফিট করে দিয়েছেন, যাতে আমার আমেনার কষ্ট না হয়। আল্লাহকে জিবরাইল আমিন, আমেনা আমার বন্ধু যেই দিন থেকে পেটে গেছে, এই দিন থেকে আমেনারে কষ্ট দেওয়া চলবে না। যেই জায়গায়, যেই পেটের মধ্যে আমার বন্ধু আছে, এই জায়গার এই পেটের মানুষটাই কষ্ট পাবে, এটা আমি আল্লাহ বরদাস্ত করে নিতে পারি না। আমেনা একদিন এই সবগুলা দেখা আমেনার বিরুদ্ধে একদিন বিচার লিয়া গেছে। দেখবেন কিছু মানুষ এমন হিংসু, এরা বালাডারে দেখলো এটারে কয় খারাপ, আর খারাপটা তো খারাপ, ঠিক নেই? বিচার লিয়া গেছে আব্দুল মুত্তালিবের কাছে, মানে শ্বশুরের কাছে গিয়া কয়, আব্দুল মুত্তালিব, তুমি ওইলা খাবা ঘরের মুতল্লি, আর তোমার ঘরে যদি এমন নোংরামি আলোচনা, এমন নোংরামি আচরণ থাকে, তাহলে তো আমরা কুরাইশ বংশের নাক কান কাটা দেব, গিয়া মুখে চুন কালিমা খাইয়া দেব। ওখানে আব্দুল মুত্তালিবে কয়, কি হইছে? তোমার পুত্রবধূ যে পারফিউম ব্যবহার করে, এটা তো লজ্জাজনক বিষয়। কারণ এখানে উম্মতে মুহাম্মদের শরীয়ত কি, স্বামী মারা গেলে স্ত্রীর জন্য পারফিউম ব্যবহার করা হালাল না হারাম? জোরে বলেন, আপনারা ফতোয়া দেন। আজকে মুফতি আপনারা, হালাল না হারাম? শাড়ি, সুন্দর সুন্দর সাজসজ্জা ব্যবহার করা, গয়না ব্যবহার করা, সোনা দানা অলংকার ব্যবহার করা জায়েজ না না জায়েজ? রাসূলের দাদার শরীয়ত এই আইন ছিল যে কোন মহিলার স্বামী মারা গেলে সাজসজ্জা ব্যবহার করে, এটা পছন্দ না, এটা অপছন্দনীয় জিনিস, এটা লজ্জা মনে করতো। তোমার বৌমার শরীর থেকে এই যে আপনার পারফিউমের গারান পাওয়া যায়, এটা কি লাগা? আব্দুল্লাহ না কতদিন আগে মারা গেছে গা, এখন বেটি এটা করে কাল লাগা, সাবধান করে দিবেন। আমরা কুরাইশ বংশের নাক কানের মুখে নাক কান কাটা যাবো গা, মুখে সুনকালে মাখায় দিলে কুরাইশ বংশ কলঙ্কিত হোক, এটা আমরা চাই না। আব্দুল মুত্তালিব গরম না নরম? জোরে কোন? আমার খায় আমার পরে আর কি, আমার ইজ্জতে প্রশ্ন। এবার মনও মানে না, আমার বৌমা তো এমন চরিত্র হইতো না, কারণ আমার বৌমার আমি নিজে আনছি, পুতের বউ করে, আমি জানি আমার বৌমা কেমন। কিন্তু আব্দুল মুত্তালিব ডরাইয়া জিগায় না, এমন ডর না যে কইলে আমেনা শরমারে লাইবেন, ই ডরে না, ইজ্জতের ডরে কয় না। সুবহানাল্লাহ পড়ে। এবার আব্দুল মুত্তালিবের স্ত্রীকে কয়, তুমি জিগাও না, তুমি মহিলা, তুমি জিগাও। স্ত্রীকে আমি পারতাম না, পারলে আপনি জিগান না, ফেলে স্টপ।
এবার আব্দুল মুত্তালিব একদিন বিছানায় অতিষ্ঠ হয়ে গেছে, আর আমেনা ওয়াশরুম থেকে গোসল করে বের হয়েছে। গোসল করে বের হওয়ার পরে আব্দুল মুত্তালিব ডাক দিয়া এই পুত্রবধূ, তোমারে বহুদিন যাবত কথা বলবো কিন্তু বলতে পারতেছি না, তুমি আজকে বলো আব্দুল্লাহ কতদিন আগে মারা গেছে, তোমাকে কি কোনোদিন কষ্ট দিছি? বলে আব্বা দেন নাই। আচার ব্যবহার খানা দানায় পড়ায় তোমাকে কোনো কিছু কম রাখছি? মোটেও না। তাহলে তুমি আমার বংশের মুখে চুনকালি দাও, কারণটা কি? আব্বা এটা কি বলেন? বলে বংশের লোকেরা আমাকে দলে দলে এসে বিচার দেয়, তোমার শরীর থেকে পারফিউমের ঘ্রাণ পাওয়া যায়। তুমি কি জানো না স্বামী মারা গেলে পারফিউম ব্যবহার করা কুরাইশ বংশের জন্য লজ্জাজনক বিষয়? তুমি কেন পারফিউম ব্যবহার করো? তো আমার রাসূলের আম্মা বড় বুদ্ধিমতী মহিলা, বড় চালাক মহিলা, মুখের মধ্যে সেফ আপনার দলা কইরা সেফটারে ফুলির মধ্যে সাথে ফুলি আপনারা কোন গুলি ফ্লোরের মধ্যে ছাড়ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা জিনিস কইরা দিছে, ফুলের মধ্যে সেপটা ছাড়তে দেরি হয়। আব্দুল মুত্তালিব কয় আমার বৌমার তুতুটা যে সময় নিক্ষেপ করছে, তুতুর নিক্ষেপ করার সাথে সাথে পুরা রুম মেশকে আম্বরে ঘানে মুখরিত। কি রে এটা আবার কি কারবার? বিশ্বাস করেন আব্বা। আমেনা কান্দে আর আব্বা বিশ্বাস করেন আমি কিছুই জানি না, আমি রাস্তা দিয়ে যখন হাঁটি আমার সন্তান যখন যেই দিন থেকে গর্বে আইছে, আব্বা বিশ্বাস করেন আপনি শুধু পারফিউম দেখলেন, বিশ্বাস করেন রাস্তা দিয়ে যেই সময় আমি যাই আসমানের মেঘমালাই আমার সালাম জানায়, আসমানের মেঘমালাই আমার এয়ার কন্ডিশনার ছায়া দেয়, রাস্তার গাছগুলাই আমার ছায়া দেয়, সালাম জানায়। যে রাস্তা দিয়ে যাই এক সপ্তাহ পর্যন্ত পারফিউমের ঘ্রাণ থাকে। আব্বা বিশ্বাস করেন মক্কার তরুণীরা যে সময় কুয়ার থেকে পানি 10 থেকে 20-15 হাত পানি থাকে, এটা রশি বাঁধিয়া বালতি দিয়া পানি তোলা লাগে, এত কষ্ট করে পানি তুলে। আবার বিশ্বাস করেন যেই দিন থেকে আমার সন্তান গর্ভে আসলো আমি আমেনা কুয়ার কাছে যাইতে দেরি, পানি মুখে উঠতে দেরি না। আবার বিশ্বাস করেন খোদার কসম সেটা আমার কোনো অপকর্ম নয়। আব্বা যেই দিন থেকে আমার পেটে সন্তান আসছে সেই সন্তানের বরকতে এমন অলৌকিক ঘটনা ঘটে। ইমামুল আউয়ালিন আল আখিরিন, ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। মদিনাওয়ালা নবী আমার কেমন নবী জানো? এ উসমানীগঞ্জের মুসলমানেরা, এ বৃদ্ধ বাবারা ভালো করে বুঝিয়া নাও, আমার মদিনাওয়ালা নবী এমন মুআজিজা পাইছেন, এমন আল্লাহ পাক কেমন সম্মান দান করলেন। আমার নবী যেই সময় রাস্তা দিয়া চলতে যায় গাছপালা এসে আমার নবীরে সালাম দেওয়া শুরু করে দেয়। আরে আমার নবী এমন দরদের নবী, আমার নবী রাস্তা দিয়ে হাঁটিয়া গেলে পশু পাখিরা বেয়াদবি করে না, আমার নবী রাস্তা দিয়ে হাঁটিয়া গেলে পারফিউমের ঘ্রাণ ছড়াইয়া পড়িয়া যায়। আমার নবীর আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার নবী এত দামি নবী ছিল রে, আমার নবীর গাম মুবারক থেকে মেশকে আম্বরে ঘ্রাণ বের হয়ে যাইত। একবার জবান খুলে পড়েন না সুবহানাল্লাহ। এমন ইয়তিম নবী আমার, ওরে পিতা মাতা নাই যে তাহার, এরপরেও কত মারা মারলো কাফের বেঈমানে, এরপরেও কত মারা মারলো কাফের দুশমনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। বলেন নবী বিনে কে তরাবে মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে মিজানে। ও মুসলমান, হে কোম্পানিগঞ্জের মা গো, জবানটা খুলতেছি। ও কোম্পানিগঞ্জের মা, হে যুবক ভাই,
দিলটারে নরম করিয়া কথাগুলো শুনিয়া নেন। শেষ পর্যায়ে অল্প কিছুক্ষণ বলিয়ে আমার বয়ান সংক্ষিপ্ত করে ফেলবো। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কেমন দামি আমরা নবী পাইলাম। আমার নবীকে পুরা জাহানের মানুষের আইডল মানে, নেতা মানে, আদর্শ মানে। মাইকেল জ্যাকসনের জীবনী পড়িয়া দেখেন, মাইকেল জ্যাকসন কিন্তু আমার নবীর প্রেমে পাগল ছিল। রবীন্দ্রনাথের জীবনী তাকায় দেখেন, রবীন্দ্রনাথের জীবনী তাকায় দেখলে আমার নবীর পাগল ছিল। ইহুদি বেঈমানেরা আমার নবীর পাগল ছিল। আমার নবীকে আল্লাহ পাক এত সম্মানের মালিক বানায়া দিলেন। আমার নবীকে যারা ফলো করবে, যারাই ফলো করবে, আমার আল্লাহর ওয়াদা হলো আমার নবীকে যারা ফলো করবে, আমার আল্লাহ এই বান্দারে জিরো থেকে কান্টা ধরে হিরো বানায়া দিবে। একবার জবান খুলে পড়েন না সুবহানাল্লাহ। কেমন আদর্শের নবী আমার, এ মুসলমান, কেমন আদর্শের নবী পাইলাম। কারে পাইয়া কারে হারাইলাম আমরা জানি না, কেমন নবী পাইয়া কেমন নবী হারাইলাম আমরা জানি না। সাহাবায়ে কেরামরা আমার নবীর প্রেমে পাগল পাড়া ছিল। আজকে আমরা নামদারি সুন্নি লাগাইয়া সুন্নতের দিকে কোনো খবর নাই, আমরা হয়ে গেলাম আশিক রাসূল। আর উলামায়ে দেওবন্দিরা আমার রাসূলের সুন্নত পুঙ্খানুপুঙ্খ ভাবে সারে, পুঙ্খানুপুঙ্খ ভাবে উম্মতেরা আমার রাসূলের সুন্নতের মানে একটা সুন্নত সারে না। যারা সুন্নত মানে তারা হয় ওয়াহাবি, যারা সুন্নত মানে না তারা হয় সুন্নি। কথা কোন লাগবে ঠিক কিনা? তো কো যাও সুন্নতে আহমদ কুজা, তো কো যাও সুন্নতে আহমদ কুজা, বা মুহাম্মদ কে বুয়াত নসবত তোরা গার শয়তানি কুনি নামত ওলি করওলি এ লানতাস্তে বরওলি। हम सुरातो हम सिराते मुस्तफा तमामी हाले ओ कुन इत्तेबा इत्तेबा सुन्नते खैरुल बशर गिरे लाजम ताबियाबी आए पेशार। रसूलेर सुन्नी হইতে গেলে রসুলের সুন্নত মানা লাগবে কি লাগবে না? গালে দাড়ি রাখা লাগবে কি লাগবে না? মাথার চুলগুলা মদিনাওয়ালা রসুলের, মদিনাওয়ালা নবীর নেটওয়ার্কের দিকে তাকাইয়া চুলগুলা রসুলের মদিনাওয়ালা নবীর স্টাইলে কাটা লাগবে। মাথার মধ্যে লম্বা টুপি দেন না গোল টুপি দেন, বাধা নাই, টুপি একটাই হইলে হলো। তবে সুন্নতের টুপি হওয়া লাগবে। সব টুপি কিন্তু সুন্নতের টুপি না, সব দাড়ি কিন্তু সুন্নতের দাড়ি না, সব জামা কিন্তু সুন্নতের জামা না। মনে রাখবেন সব কিছুই কিন্তু সুন্নত হতে পারে না। আমার রসুলের দেখানো মতে যেই কথাটা মানিয়া, যেই জিনিসটা বুঝিয়া মানা হয়, আমার রসুল যেইটারে বললেন সুন্নাত, এইটাই সুন্নাত। আমার রসুলের গণ্ডির বাহিরে যেইগুলা যায় এরা সুন্নাত দাবি করলেও এরা সুন্নি হতে পারে না। জবান খুলে পড়েন না কথা ঠিক কিনা? সুন্নি হইতে গেলে সুন্নত মানা লাগে, গালে দাড়ি লাগা লাগে। রেলি জানায়, আবার রেলি 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 জানায়, গালের মধ্যে একটার দাড়ি নাই, সুন্নতের পোশাক নাই, আবার রেলি জানাইয়া আমরা রসুলের সুন্নি হয়ে গেলাম, আশেক হয়ে গেলাম। দাড়িটাও রাখছে রাখছে, আবার ডক্টর সাহেব ফতোয়া দেয়, বড় মুফতি, বড় ডক্টর, বড় আল্লামা ফতোয়া দেয়, কয় দূর থেকে যদি দাড়ি আছে আছে মাপ দেখা যায় এমন পরিমাণ রাখা সুন্নত। ওয়াল্লাহ নাউজুবিল্লাহ, কি দালালি আছে নি রে ভাই? ওই দূর থেকে যদি দাঁড়িয়ে আছে আছে বাপ দেখান যা, ওই ইন্দুরে খালাইছে কি এমন এমন করে এতটুকুন যদি দেখা যায় এটা বলে সুন্নত। রসুলে কয় এক মুষ্টি পরিমাণ সুন্নত, আর এই বেটা ফতোয়া দে বড় ডক্টর কালা চশমা হুজুর। আর কি বুঝেন না? বাংলা কালা চশমা হুজুর কিন্তু আছে, ফতোয়া দে এটা বলে সুন্নত। তাহলে বোঝা গেল রসুলের থেকে তার জ্ঞান কথা কম একটু তো আল্লাহ কুদরতিভাবে হেদায়েত নসিব করেন। জোরে কোন আমিন। আরে ভাই হেদায়েত পাইতে গেলে কফাল লাগে, কফাল যদি হেদায়েত না থাকে তান্না হেদায়েত পাওয়া সম্ভব না। জোরে কোন সম্ভব? এজন্য যারা সুন্নত মানে এদের সাথে আপনারা আছেন না যাইবেন গা?
এই কওমি মাদ্রাসা এইটা আহলে হক খাঁটি সুন্নি মাদ্রাসা। এটা আপনারা পাইবেন না ভাই, এটা হেরার সুন্নি। এটা হেরার সুন্নত দ্বারা তো বন্ডামি উদ্দেশ্য, আর আমরা সুন্নত দ্বারা আসলে সুন্নি উদ্দেশ্য। আসলে কোন ঠিক কিনা? আমরা সুন্নি দ্বারা সুন্নত উদ্দেশ্য, ঠিক না? কারণ দেখেন তো এখানে যে সমস্ত উলামায়ে কেরামরা আছে, এই যে আমরা হুজুরি গান আছে দাড়ি কাটছে, হ্যাঁ, এই যে উলামায়ে কেরাম দেখেন কত সুন্দর সুন্দর চেহারা, নিষ্পাপ চেহারা, এরা দাড়ি কাটছে। দাড়ি কাটছে নি, পোশাকের দিকে তাকায় দেন, কত ভদ্র ভদ্র একটা ভাব লাগে না? আর তারার মাঝে একটু বুঝেন তো, হ্যাঁ, বাঙ্গা কইলাম না। আল্লাহ আমরার হেদায়েত দান করে, কয় জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। কি ভাই বেজার হয়ে গেছেন আপনারা? শেষ পর্যন্ত কারা কারা থাকবেন দুটি হাত তুলে দেখান। ওয়াদা তো, এই ওয়াদা তো, হাত নামান। আমি কিন্তু ওই জায়গায় দরকার পড়লে আমি জায়গা বান দিয়ালাম, এরপরে যাইতে পারতেন না। যাইতেন না তো ইনশাল্লাহ? যাইতে পারতেন না তো ইনশাল্লাহ? এখানে বয়সে কে ভাই? বয়সে কে? আমি বয়সাম না রে, কে বয়সে? আল্লাহ বয়সে। উঠতে গেলে কার নির্দেশ লাগবো? আল্লাহ লাগবো না? আল্লাহর রাস্তায় কেউ যদি 2 নাম্বার 1 নাম্বারে ধরে উঠতে পারতেন না, সিফিয়া বুঝতে পারবেন তো? পারবেন তো ইনশাল্লাহ? আল্লাহর দয় ভাই, এটারে নাফাক করেন না, এটা আপনার কাছে আমার আবদার, এটারে গালি নাফাক করেন না। যদি করেন তাহলে মুহতামিম সাহেব রে মানছে কি তা কইব হিসাব ছাড়া। এটা ফাঁক রাখবেন তো ইনশাআল্লাহ? এটা ফাঁক রাখেন। আল্লাহ পাক তৌফিক দান করেন। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। ভাই শুনে রাখেন, আল্লাহর রাস্তা এটা এমন একটা জিনিস, আল্লাহর রাস্তা এটা এমন এক জিনিস, দুনিয়ার মানুষের রাস্তা আছে, এমপি সাহেবের রাস্তা দেয় রোডের বদলে বাঁশ দিয়া, কথা লাগে, আরে রোডের বদলতে বাঁশ দেয়া সরকার গভর্নমেন্ট দিছে 1 কোটি টাকা, সুরার করে সুরা 50 মাইরা লাইছে। মা জোরে কোন আছে না নাই? ওয়াল্লাহি এমন আল্লাহর ওলি বুজুর্গ নাই আছে, বুজুর্গ না বুজুর্গ সবাই রে মাইকিং দিয়ে লাইছে। কোম্পানিগঞ্জ উপজেলা অমুক তারিখ, আগামী মাসের 5 তারিখ আমার দেওয়া প্রকল্প অমুক ব্রিজ উদ্বোধন হবে। তো মানছে মনে করলো নেতা সাহেব যখন এমপি সাহেব এই নেতা দিছে, এমপি সাহেব উঠে প্রথমে বিসমিল্লাহ করে উদ্বোধন করো। এমপি সাহেবের তো ভিতরে ডাল কুছ কালা, এমপি সাহেবের ভিতরে একটা ওই যে সুরায় রোডের বদলে বাঁশ দিছে, রোডের বদলে বাঁশ দিছে, এমপি সাহেবের ভিআইপি প্রাইভেট কার লিয়া উড়তে চায় না। এত ডর আছে না নাই? জোরে কোন আছে না নাই? জনগণ এটা চাইলো না, আমনে যখন দিছেন আমনে বরকতি ভাড়ার এইখানে যখন যেই সময় গিয়া উড়ছে বাঁশ তো থাকবো না, যাইব গিয়া গেছে গিয়া। এখন জনগণ কি রে 1 কোটি টাকার বাজেট, বড় বড় ফিলার দেওয়ার কথা, বাংলো খেললে গা তদন্ত করে দেখা যায় সুরার করে সুরায় রডর দেন একটা সবটি বাঁশ। জনগণে কি তার বাস তারে দিত না? কি তার বাস তারে দিত না? এটা বাংলাদেশের জনগণ মেয়েরা মার ফেরো থেকে ফাঁক না হইয়া ঠিক নেই, আরো জোরে কোন ঠিক নেই। এজন্য আল্লাহর রাস্তা এটা এমন একটা রাস্তা, দুনিয়ার এমপি সাহেবের রাস্তায় বেজাল আছে না নাই? ও ভাই জুড়ে কোন এমপি সাহেবের রাস্তায় বেজাল আছে নিও? আল্লাহর রাস্তায় কোনো বেজাল আছে? মা আপনারা কোন আল্লাহর রাস্তায় বেজাল আছে? আপনারা আসতে কইলে মনে করুন বেজাল আছে, আল্লাহর রাস্তায় কোনো বেজাল আছে? কিন্তু দুনিয়ার কোন মানুষের রাস্তায় বেজাল আছে না? আছে তো, আছে তো। কিন্তু আল্লাহর রাস্তায় দান করলে কিছু মানুষে কিন্তু একটু বেজাল দেয়, কিছু মানুষ একটু বেজাল দেয়। সব থেকে বড় বেজাল হইল শয়তান। তো ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন, এটা প্রকাশ্য দুশমন। কিন্তু অপ্রকাশ্য কিছু দুশমন আছে, এটা আমরা ভাবতেই ভাবতেই এইটার নাম অপ্রকাশ্য দুশমন। কোনদিন শয়তান হইতে পারে না, সবটি মানুষ। মা জোরে কোন ঠিক না? আপনি 5,000 টাকা মাদ্রাসা দিতেছেন, ফাঁস দিলাইতে বেটা ছাত্রগানের লাগে 1000 তুইব না। আচ্ছা ওয়াজও 4000 টাকা, ছাত্রগানে 1000 দিবেন, দুইটার তো হক আছে। মানে শয়তানও খুশি থাক, আল্লাহও খুশি থাক, দুইটার তো কিছু ভালো লাগবে না। আবার বড় বেজাল হইলো গড়ের বেজাল। কেউ যদি বোর গাছে মুড়ি দুই আনতা হয়, তো এইটা সমস্যা আছে, সমস্যা আছে না? একটা ছোট ঘটনা কইলাই।
সূরা কোরআন কইলে আপনারা আছেন তো ইনশাআল্লাহ এক বেড়া কিছু ওই যে জুলাস টাইপের জুলাস চিনেন না আপনারা একটু কমা হলাম রে যারা রে কইয়া এর একটা গাবি আছিল মুসলমানের হাজি কিতাব হইছে বানায়া না রাসূল বলে খানা দিলেছে এর একটা গাবি আছিল তো গাবির বাচ্চা দে প্রত্যেক বছর মইরা যায় একটা বাসা না এটা টেনশনের কথা না 5-7 বছর আগে একটা বাচ্চাও বাসা না হে চিন্তা করল আল্লাহ ইহনের বাচ্চাটা যদি বাসে বড় করমু 1-1.5 বছর বানাইয়া এরপরে যত টাকা পাই বেচা মসজিদে দেব মারহাবা জোরে বল নিয়তটা খারাপ না বালা আল্লাহর কি কুদরত এই বছর বাচ্চাটা বাঁচে গেছে বাচ্চা গেছে আল্লাহর কি কুদরত এই বাচ্চারা যে বাচ্চে 3 দিনের বাইরে 1 দিনে মানে 3 বছরের বাইরে 1 বছরের ভিতরে দাঁড়াইছে মানে 3 বছর কইরা যেই টাকা পাইতো 1 বছরের কইরা এই টাকা পাইবো তার মাথা গরম হয়ে গেছিল কিরে 3 বছরের ভাই 1 বছরে দাঁড়াইলো কারণটা কি টেনশনে পড়ে গেছে গরু যাইবে 90 থেকে 1 লাখ চিন্তায় পড়ছে বই দেহে বই একটু টান বউ কি টান ছিলেন নি টান টান এবার বই কিউ আপনার মন বেজার কাল লাগিয়া আর কইও না বলে কি 5 বছর ধরে বিয়ান দিতে একটা নসিব আছে না এবার আল্লাহ তে করে ফাক্কা নিয়ত করে আল্লাহ এই বছর দিলে 1 বছর 1.5 বছর আপনার এইটারে ফাইল্লা সব টাকা মসজিদে দিব এখন তো করে 1 লাখ এখন দেই কেমনে নাউজুবিল্লাহ কইতেন না ওনারা এখন তো 1 লাখ এখন দেই কেমনে মানে এইটার লাগে আমাদের একটা চিন্তা হইল নিয়ত জানি কি করছিলেন বলে এইটারে বিচার যত টাকা পাই মসজিদে এইটাই তো নিয়ত করছেন বলো টেনশন কইরেন না জানান নি ঘুমান কারণ বেডি যদি খারাপ হয় কপালে দুর্গতি আছে না আছে না বেডি দিছে কুবুদ্ধি ও কি আমনে কালকে বাজারে লইয়া যাইবেন বাজারে লইয়া যাওয়ার পরে আমনারে আমি সুন্দর করে একটা জিনিস দিয়া দেবো হিডো বেশ ভাই বেটা কি করছে বিটি আগে বালা করে একটা বিড়াল করে গুদগুদা বিড়াল আছে না স্বাস্থ্য বিড়াল স্বাস্থ্যবান বিড়াল দেখতে সুন্দর লাগে তেল তেল মাখায়া বিটি একবারে ফুলের মালা টালা দিয়া এবার কয় শুনেন আপনি যেই সময় গরু বাজারে যাবেন আপনি বিড়ালের দাম বলবেন 90,000 আর গরুর দাম বলবেন 5,000 নাউজুবিল্লাহ জোরে কইতেন না তো বিড়ালের দাম 90,000 গরুর দাম 5,000 অতএব আপনি স্লোগান দিবেন নিলে নিবেন দুইটা একটা কইরা বিকি নাই বিড়ালের দাম 90 গরুর দাম 5 একটা কইরা বিকি নাই বউয়ে কইয়া দিছে যদি বেশি বাড়ির মধ্যে জায়গা নাই স্লোগান দিছে গরু তো এমনি যে বেকলা লোকের জিগায় তোর গরুর দাম কত 5,000 কি মটর খাইছো তুমি মাথা ঠিক আছে মাথা ঠিক আছে বই কইয়া দিছে যদি খালি 5,000 এর উপরে বেশি বড় জায়গা নাই এখন তো বড় বিপদ এখন কি করতে ঠিক আছে এটার দাম কত 90,000 পাগলের পাগল এটা 90 আর এটা 5 হয় এটা কেমনে হয় কোন হিসাব টিপা বুঝি না বই কইছে এটাই সত্য এটাই মানন লাগবে এখন কি করছে মালিক এবার জেবড়া নিত এবারে চিন্তা করে দেখলো বিলাই না ফালাইলাম এটা তো 1 লাখ টাকার গরু আছে লইলাই না কে লাগে বিলাই বেচে 90,000 গরু বেচে কয় হাজার 5,000 টাকা বেচে লয়ে গেছে এবারে রাত্রে জিগায় এদিকে আসেন একা ফেকে পাইছে এই যে সলিউশন দিয়া দিছিলাম ঠিক আছে তো বলে ঠিক মানে করে পুরাটাই ঠিক বলে গিডি গরু কত বেচে 5,000 আর বিলাই কত বেচছো কই বেশি লিছি 90,000 এই তো একটা লোক কি সোনামনির কাম করছো সোনামনির কাম করছেন এটা লোক কি সোনামনির কাম করছো দাও তেয়ারি দাও 90,000 টাকা একবারে বিটকিসের ভিতর ভালো করে যত্ন করে রাখছে আর কয় আমনা নিয়ত কিতে আসি লোক গরু বাঁচবো এটা বিচার যত ভাই মসজিদে দেব আপনার নিয়ত পুরো হইলো গরু বেচন 5,000 মসজিদ আর 90,000 বিটকিস নাউজুবিল্লাহ তো জোরে কইতেন না আপনারা মানে হেবিটে মানুষ ঠগাইতে আল্লাহরও ঠগাই লাইছে নাউজুবিল্লাহ জোরে তো না আল্লাহরে ঠগাইবো আমরা আল্লাহরে ঠগাইবো